আসলে বাড্ডা রাস্তায় যারা গাড়ি চালাইতে পারবো এরা পৃথিবীর সব জায়গায় গাড়ি চালাইতে পারবো, কারণ যে একটা পরিস্থিতি, এই ডাইনেও গাড়ি বামেও গাড়ি, মানে শুধু গাড়ি না, মানে চাপ দেয় একটু পরে পরে। এই এক দিক দিয়ে বাইরেতে নিলে আরেক দিক দিয়ে চাপ দেয়, আরেক দিক দিয়ে বাইরেতে নিলে আরেক দিক দিয়ে চাপ দেয়। এই হচ্ছে একটা পরিস্থিতি। এই জায়গায় রেগুলার জ্যাম, এটা একবারে অসহ্য। মানে এত ট্রাফিক থাকার পরেও শুধু জ্যাম, শুধু জ্যাম। এই জ্যামটা নিয়ন্ত্রণ করাই সম্ভব হইতেছে না। আমি একটা ট্রিপ নিয়ে যাইতেছিলাম, তো আজকে আমি রাইড শেয়ারিংয়ের জন্য বেরিয়েছিলাম। তো প্রথমে একটা ট্রিপ নিছি আমাদের শনির আঁকড়া ট্রিপটা নিয়ে যাইতেছি হলো ইউনাইটেড হসপিটাল গুলশান 2। তো ভাড়া নিচে হলো 300 টাকা, যাত্রী টোল দিয়ে দিছে 300 টাকা ভাড়া। তো বেকার সময় মনে করেন যখন আমি ফ্রি থাকি তখনই মানে রাইড শেয়ারিং করি পাশাপাশি। কারণ স্টুডেন্ট থাকা অবস্থায় মনে করেন তেমন কোনো চাকরি বাকরি পাওয়া যায় না, পার্ট টাইম ফুল বেলায় চাকরি করতে হয়। আর পরীক্ষা টরীক্ষা থাকলে যেমন মাসখানেক ছুটি লাগলে ছুটি পাওয়া যায় না, তো সেই কারণে আর কি চাকরি বাকরি ছেড়ে দিছি। তো এখন বর্তমানে এই টুকিটাকি রাইড শেয়ারিং করি, মানে হাতের খরচ চালানোর জন্য ভালোই ইনকাম হয়। তো আজকে সারাদিনে আমি কয় টাকা ইনকাম করতে পারি আপনাদের সাথে শেয়ার করব সেটাই। তো এই জন্য আমার আজকে ভিডিওটা করা। তো চলেন যাই, দেখি ইউনাইটেড হসপিটালে যাই, পরে সারাদিন টাকা ইনকাম করতে পারি আজকে আপনাদেরকে দেখাবো। সারাদিন না বলতে 4-5 ঘন্টায়। তো চলে আসলাম আমরা ইউনাইটেড হসপিটাল। তো যাত্রী আমাকে 500 টাকা নোট দিছে, আমি যাত্রীকে 200 টাকা দিছি, 300 টাকা ভাড়া রাখলাম। তারপরে আমি চলে যাব আবার ভাটারা, দেখি ভাটারায় গিয়ে কোনো ট্রিপ হয় নাকি। পরবর্তীতে আমার আর ভাটারা যাওয়ার প্রয়োজন হয় নাই, আমি যাত্রীকে নামাই দিয়ে গুলশান 2-এর ভিতর দিয়ে আসতেছিলাম, একটা যাত্রী ডাক দিল। তো বলতেছে ভাই যাবেন, আমি বললাম চলুন যাই। কোথায়? পরে উনি বললো বসুন্ধরার ভিতরে ভি ব্লক। পরে আমি বললাম চলেন, 120 টাকা দিন। যাত্রী রাজি হইলো, তো আমি যাত্রী আবার নিয়ে আসলাম। সর্বোচ্চ 4 থেকে 5 কিলোমিটার ভাড়া দিছে 120 টাকা। তো ছোটো টিপে ভাড়া অনেক ভালো পাওয়া যায়, তো যাত্রীকে নিয়ে আসলাম। তো বসুন্ধরার ভিতর থেকে আবার একটা নতুন ট্রিপ নেব, চলেন দেখি। পরবর্তীতে যাত্রী নামাই দিয়ে যে বসুন্ধরা গেটের সামনে বসলাম, বসুন্ধরা গেটের সামনে থেকে একটা যাত্রী বললো মতিঝিল বকচত্বর যাবেন, তো ওনাকে আবার নিয়ে আসলাম। উনি চাইছিলাম 250 টাকা, তো উনি 200 টাকা বললো। পরে রাজি হলাম, কারণ এই জায়গা থেকে অনেক ট্রিপ পাওয়া যায় না, মাঝে মধ্যে অনেক ভালো হয়। দুপুরবেলা ছিল তাই ট্রিপটা নিয়ে আসলাম 200 টাকায় এই মতিঝিল বকচত্বরে ওনারে নামাই দিব। দেখি মতিঝিল বকচত্বর থেকে কি হয়। ওনারে নামাই দিলাম, দিয়ে পরে গুলিস্তান গেলাম। গুলিস্তান আমি ফ্লাইওভারের ঢালে গিয়ে বসলাম। তো ওইখান থেকে আমি ফুটেজগুলি ফুল রেকর্ডিং করতে পারতেছি না, কারণ আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি, আমার কাছে গোপ্রো ক্যামেরা নাই, আর মাও তো মানে ভালো মানের নাই, তাই আমি রেকর্ডিং করতেছি মোবাইল দিয়ে। পরে গুলিস্তান থেকে একটা ট্রিপ পেলাম, ট্রিপটা নিয়ে আমি গেলাম আবার বসুন্ধরা এ ব্লক। তো সেখানে গিয়ে যাত্রী আমারে ভাড়া দিল 320 টাকা। তো আমি যাত্রীর সাথে কন্ট্রাক্ট করে নিয়ে গেছিলাম, যাত্রীর সাথে ব্যাগ ছিল, এই জন্য ভাড়া আমি নিছি 320 টাকা। তো 320 টাকা দিয়ে এই যে বাকিটাকে ফেরত দিতেছি। তো যাত্রীর কাছ থেকে আমি 320 টাকা নিয়ে আবার বসুন্ধরা গেটের সামনে বসলাম। পরে সেখান থেকে আমি আবার বসুন্ধরা গেটের সামনে বসি। বসুন্ধরা থেকে পল্টন আনন্দ ভবন একটা যাত্রী পাই, তো ওনাকে আবার নিয়ে আসি 250 টাকায়। তো 250 টাকায় নিয়ে আসার পরে ওইখান থেকে আমি আবার গুলিস্তান চলে আসছি, কারণ আশেপাশে যদি আমি কোনো জায়গায় বসি সেখান থেকে ট্রিপ হয় না রাতের বেলা। গুলিস্তান থেকে সবচেয়ে ভালো ট্রিপ হয় রাতের বেলা। এখন
আমি গিয়ে গুলিস্তান বসলাম। তো গুলিস্তান বসার পরে আবার গুলিস্তান থেকে আমাদের কাজলায় একটা ট্রিপ নিয়ে আসলাম 100 টাকা। তো আমি টোটাল আজকে ইনকাম করছি 1290 টাকা। তো 1290 টাকা থেকে আমি তেল নিছি 260 টাকার। আমি যদি 300 টাকার তেল নিই তাহলে আমি প্রায় 2000 টাকার উপরে ইনকাম করতে পারি। আমি এটা এক্সপিরিয়েন্স করছি, আমার গাড়ি এফআই এবিএস। তো এফআই এর কারণে মাইলেজ অনেক ভালো দেয়। তো এমনি নর্মালি যদি জ্যাম ট্যাম থাকে তাহলে 300 টাকার তেলে 1700-1800 এই 2000 টাকার ভিতরেই ভাড়া মারা যায়। তো আমি আপনাদেরকে লাস্টের ফুটেজগুলি দেখাইতে পারি না, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তো মোবাইলে চার্জ না থাকার কারণে আমি লাস্টের ফুটেজগুলি আপনাদেরকে রিভিউ করে দেখাইতে পারি না। নেক্সট টাইম চেষ্টা করবো আস্তে আস্তে, যদি এটা রিভিউ ভালো পাই তাহলে আবার ভালো করে ভিডিও করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।